একটা কফি বানায় দাও, আমি নামাজ পড়ে বের হয়ে যাব, ওই লাস্ট ওইটাই। সেখান থেকে ও বাহিরে আসলে যখন ও বাহিরে যায় বাসায় তেমন একটা ফোন টোন করে না। ও যখন বাইরে কাজে থাকে প্রয়োজন হলে ফোন দেয়, বা কোথায় আছে কার সাথে আছে এই জিনিসগুলা ফোনে খুব একটা ডিসকাস করতো না, যেহেতু হয়তো ওর ফোন ইয়ার মধ্যে থাকে, এই জন্য ও ফোনে খুব একটা কোথায় আছে কি করতেছে বা কার সাথে আছে এই জিনিসগুলো বলতো না। প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া এছাড়া বাইরের অন্য কোনো কথা মানে ফোনে বলতো না। এখন এটা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না। এখন যেহেতু এই জিনিসগুলো ঘটতেছে আর সিসিটিভি আমাদের ফুটেজ আছে, এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও করছে এখনো করতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। জি, এটা অনেক পুরনো। এটা আপনার মনে করেন যে আমার বড় মেয়ে যখন 3 বছর বয়স, প্রায় 20 বছর ধরে পানির ব্যবসা আমাদের। না না, এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই, কারণ ও এটা যখন পানির ব্যবসা শুরু করছে ঢাকা শহরে তখন এটা নতুন, তখন অতি ফার্স্টে ও যেভাবে শুরু করছে তখন ও অনেক ভালোই করতো, এরপরে আস্তে আস্তে পলিটিক্যালি ইনভলভ হইতে হইতে তখন এটা আবার ছেড়ে দিল, এটা আর ইয়ে করলো না, অন্য লোক দেখাশোনা করতো, তো পুরাটাই পলিটিক্স এর সাথে জড়িত ছিল। তা তো অবশ্যই, কারণ আমার মতো আর কারো হোক আমি এটা চাই না। জি, আমার 3 বাচ্চা, ছেলে সবার ছোট, বড় মেয়ে অনার্স এই যে 3rd সেমিস্টারে পড়ে, ছোট মেয়েটা সামনে এইচএসসি দিবে এই যে 26-এ, আর ও এবার ক্লাস 10-এ উঠলো। আপনার কোনো নির্বাচনী অংশ নেওয়া কাউন্সিলর এর আগে? হ্যাঁ, ওই যে 2020 সালে কাউন্সিলর নির্বাচন করছিল, ওটাতে অংশগ্রহণ করেছিল। এবারও কি এরকম কোনো উদ্দেশ্য? এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ইয়ে ছিল না, এখন ওগুলা নিয়ে কিছু বলে, কারণ আবার তো যে 5 আগস্টের পরে ওর ইয়াটাও স্থগিত ছিল, ওটাও বলতেছিল যে সেদিন 2-3 দিন আগে আমাকে বলতেছিল যে আমার স্থগিতটাও বেশি দিন মনে থাকবে না, উঠে যাবে। তারপরে দেখি মানে দল যেভাবে আমাকে কাজ করতে বলবে সেভাবে আমি কাজ করব। এটাও কি একটা কারণ হতে পারে কিনা যে স্থগিত কমিটিতে সে আবারও পদ পাচ্ছে বা অন্য যারা পেতে এখন পাচ্ছে তারা এটা? আমি তো মনে করেন যে রাজনীতির সাথে অতটা জড়িত না, আর এগুলো এত বুঝিও না। আমি ও পলিটিক্স করছে, আমি বাচ্চাদের সামলাইছি, ঘর সংসার দেখছি, এখন ও পুরাটাই পলিটিক্স নিয়ে ব্যস্ত ছিল, ওরকম ভাবে আমি আসলে বলতে পারবো না। আপনার নামটা একটু বলুন। আমার নাম সুরাইয়া বেগম।